আসসালামু আলাইকুম গাইজ। অনেকে বলে যে আমি লম্বা ভিডিও কেন বানাই না। লম্বা ভিডিও বানাইতে হইলে ভাই লম্বা ভিডিওর টপিকটা হয়েছে কি বেলেগ ধরনের টপিক। তো আমাদের যেগুলা মানুষ মানে প্রবাসে আছেন কিবা দূর দূর বিদেশে আছেন ভাই, আপনারা হয়তো মানে আমাদের গাঁও দেশের পরিস্থিতি বা কিবা গাঁও দেশের পরিবেশ কিভাবে আছে আপনারা দেখতে পাচ্ছেন না। আশা করি আজকের ভিডিওতে আপনারা সবাইকে গাঁও গাঁও বস্তির পরিবেশটা আমি দেখাবো। আপনারা কিভাবে পরিবেশটা লাগে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাইবেন। এই যে একটা গাছ দেখছেন, এটা হচ্ছে গিয়ে চন্দনের গাছ। চন্দনের গাছটা অনেক ভালো। চন্দন গাছের মানে অনেক মানে দামি গাছটা, সেই জন্য আমাদের বাড়িতে অনেক গাছ আছে চন্দন গাছ। আর এই যে আমরার গড়টাও দেখতে পাচ্ছেন, এদিকে আমরার গড় আছে আর আমরা বাড়ির মানে বাজার। এই যে আমাদের এইখানে মানে অনেক সুন্দর সুন্দর এগুলা এত কিছু আছে। এই যে আমরা এই বছর ক্ষেত করছি, ধান ক্ষেতটা মানে অনেক সুন্দর ধান ক্ষেত হচ্ছে আমরা এদিকে। আশা করি আপনারা এদিকে ধান ক্ষেতটা কেমন হচ্ছে আপনারা সবাই বলবেন কমেন্টের মাধ্যমে। আর আমার ভিডিও যতগুলা মানুষে দেখতে আছেন, আমার ভিডিও কিভাবে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সবাই কমেন্টের মাধ্যমে জানাইবেন ইনশাল্লাহ। আমাদের বাড়িতে অনেক সুপারির বাগানও আছে, তাম্বুল গাছ আছে। সবাই আশা করে দেখতে পারবেন। আশা করি অন্য ভিডিওতে আমি সব কিছু আমি আপনাদের দেখাইবার চেষ্টা করব ইনশাল্লাহ। কিন্তু আমাদের এই যে আরেকটা ঘর এইখানে বানাইতে আছেন আরেকজন, সেই ঘরটাও মানে অনেক সুন্দরভাবে হচ্ছে। এই ঘরের পাশেও কিন্তু আরেকটা চন্দন গাছ আছে, সেই গাছটাও মানে অনেক সুন্দর হিসাবে অনেক সুন্দর লাগে। চন্দন গাছটা কিন্তু অনেক ভালো। এইটা কিন্তু গাছটা আমরা লাগাইছি না, গাছটা কোথা থেকে মানে হইলো মানে আমরাই মানে বলতে পারি না। মানে আমাদের পাশে এখানে মানে আরো চন্দন গাছ আছে, সেই গাছটা থাকার সাথে মানে এই চন্দন গাছটাও কি জানি এইখানে মানে কিভাবে হইলো দেখেন। চন্দন গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এটা চন্দন বলে তো মানে এটা সাদা চন্দন বলে, কিন্তু লোকে সাদা চন্দন বলে। আর লাল চন্দন আর একটা বেলেগ আছে, এইটা হইলো গিয়ে বেলেগ গাছ। কিন্তু এইটা হয়েছে গিয়ে দেখেন কত সুন্দর গাছটা, কিন্তু কত সুন্দর। আমি অনেক সময় এইখানে গাছের নিচে বসিয়া থাকি, গাছের নিচে অনেক মজা, ঠান্ডা হাওয়া, পরিবেশটা মানে অনেক ভালো লাগে। সেই জন্য মানে এই চন্দন গাছের নিচে আমি অনেক সময় বসিয়া থাকি। কোনো সময় কারেন্ট না থাকলেও এই গাছের নিচে আসলে মানে অনেক মানে ভালো লাগে। মানে ঠান্ডা ঠান্ডার ভাবটা মানে বেশিরভাগ এই গাছের নিচে বসলে মানে আমার অনেক মজা লাগে। কিন্তু আপনারা কীরকম লাগে আপনারা কমেন্টের মাধ্যমে বলতে পারবেন। এই যে আমাদের এইখানে সুপারি বাগান, আর এইখানে আমরারও মানে পাপাইয়ার গাছ আছে। মানে আসামি ভাষায় অমিতা কয়, এই যে অমিতার গাছও অনেক সুন্দর গাছ আছে এইখানে। অনেক সুন্দর সুন্দর মানে পাপাইয়া ধরছে, অনেক খাইতে অনেক ভালো লাগে। আপনার কিভাবে লাগে কমেন্টের মাধ্যমে জানাইবেন ইনশাল্লাহ। আর আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই জন্য আমি দোয়া ও শুভকামনা করি। আল্লাহ হাফিজ।